এখানের এই মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে আমার অনেক দিন ধরেই ছিল, তবে সময়ের অভাবে সেটা হয়েই ওঠে না। এইবার সুযোগটা পেয়ে আর হাতছাড়া করিনি। আপনারা আগে কে কে এখানে পুজো দিতে এসেছেন অবশ্যই জানাবেন। আমরা আজ যাচ্ছি আমাদেরই বাঁকুড়ারই বিখ্যাত এক জায়গায়। কোথায় সেটা তো একটু পরে বলছি, ততক্ষণে আপনারা পলাশে পলাশে ভরা এই রাঙা দৃশ্যটা উপভোগ করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কাবেরী। আসুন আজ আপনাদের সাথে আমার কাটানো সুন্দর একটি দিনের গল্প শেয়ার করি। আর ইব্বাস, আমি তো খেয়ালই করিনি, আজ তো পলাশের সাথে ম্যাচিং করে আমি নিজেও সাজুগুজু করেছি। আজ আমি যে শাড়িটা পরেছি এটা আমার মায়ের, আর মায়ের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আশা করি সেটা সব মেয়েদেরই। তো আমাদের ব্যাগপত্র চাপিয়ে নিয়ে ডিও রেডি হয়ে গেছে, আর সাথে আমার পার্সোনাল ড্রাইভারকে দেখুন, গায়ে শার্ট জিন্স আর পায়ে স্যান্ডেল। হোয়াট আ কম্বিনেশন। রেডি, চলো। এই ক্লিপটাতে আমার বরের সানগ্লাসটা দেখে আমার একটাই কথা মনে পড়ে, তোমার এই চোখে আমি অনন্ত দূরের রাস্তা দেখিতে পাই। পিচ রাস্তা যেন শুভমের সানগ্লাসের ভেতর দিয়ে ঢুকে কোথায় হারিয়ে গেছে। তবে শুধু আমি নই, আপনারাও দেখুন, আপনারাও পাবেন। আর আজকের ওয়েদারটা কিন্তু মাস্ত আছে, বেরু বেরু করতে যাবার মতোই। তাই তো আমরা বেরিয়ে পড়েছি, অ্যান্ড পৌঁছেও গেলাম। কি চিনতে পারছেন তো? আরে শুশুনিয়া। চারিদিকটা তো পলাশে পলাশময় হয়ে রয়েছে। তো পাহাড়ে যাবার আগে এই যে আমাদের সাথে আর একজন যোগ দিয়েছে, যা সিল্কি সিল্কি হেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এই টার্নটা নিয়েই আমরা পাহাড়ের একেবারে কাছে চলে এসেছি। বাঁকুড়াবাসীর কাছে শুশুনিয়া কিন্তু একটা ইমোশন। তবে গরমের জন্য এখন অনেক দোকানই বন্ধ, আর লোকজনেরও তেমন একটা ভিড় নেই। তো আমরা এখন চলে এলাম পাহাড়ের পাদদেশে বটবৃক্ষের ছায়ায়। আর এই হলো সেই ব্যক্তি যার নাম হানি। তিনি আমারই এক বোনের মেয়ে। শুশুনিয়া পাহাড়ের সাথে সাথে বিখ্যাত শুশুনিয়ার এই অবিরাম পড়ে যাওয়া জলধারা, যাকে অতি পবিত্র বলে মনে করা হয়। এমনও মানা হয় যে এই জলে স্নান করলে নাকি রোগ অসুখও ভালো হয়ে যায়। আর এই জলটা কিন্তু ন্যাচারাল আরও, সবাই নর্মালি বোতলে ভরে নিয়ে যায় আর এমনি করেই খাওয়া যায়। তো হাত পা ধুয়ে আর মাথায় একটু জল নিয়ে নিলাম। বাড়ি থেকে যেহেতু আমরা ফ্রেশ হয়েই এসেছি, তাই আলাদা করে এখানে আর স্নান করার কোনো ব্যাপার নেই। তো তারপর আমরা পুজোর জন্য ধূপ, ফুল এবং প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম। এই পাহাড়ের পাদদেশে অনেক মন্দির আছে, দেখেই বুঝতে পারছেন এটা কিছুদিন আগের ভিডিও। আর আজ আমাদের এখানে আসার প্রধান এবং মূল উদ্দেশ্য হলো এই নরসিংহদেবের মন্দিরে পুজো দেওয়া। সবার জন্য মঙ্গল কামনা তো আছেই, তবে আজ স্পেশালি শুভমের জন্য পুজো দিতে আসা হয়েছে, সেই জন্য পুজোটা আমি ওকেই দিতে বললাম। তো এই যে বরমশাই সব নৈবেদ্য সুন্দর করে সাজিয়ে নিয়েছেন, তারপর পুরোহিত মশাইকে দিতেই উনি সুন্দর করে আমাদের পুজো করে দিলেন। তো যেহেতু মন্দির ফাঁকাই ছিল, সেজন্য আমাদের খুব বেশি দেরি হলো না, পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হানি সিংয়ের অর্ধেক আপেলও খাওয়া হয়ে গেছে প্রসাদ হিসেবে। তো তারপর হানির সাথে কিছুক্ষণ খুনসুটি করে আর কয়েকটা ছবি তুলে নিয়ে এখন আমরা রওনা দিলাম বাড়ির দিকে। এ তোর বাবা কই? বাবা কই? বাবা কই? তোর বাবা ঘর চলে গেছে। তোর বাবা না, ঘর চলে গেছে। ও এটা খেপাটা। এই মন্দিরে পুজো দিতে আসার ইচ্ছেটা আমার অনেক দিন ধরেই ছিল, তবে সময়ের অভাবে প্রতিবারেই কিন্তু সেটা মিস হয়ে যায়। তবে এইবার আর সেটা করিনি। হানি সিং এখানে জিনিসগুলো দেখছিল, শুধু দেখছিলই, তাও কাকাই ওকে জোর করে স্কুটিতে তুলে নেয়, বলে কি না দেখতে হবে না, চল বাড়ি চল। তো আমাদের মানত পূরণ হওয়ায় আমরা তো ভীষণভাবেই হ্যাপি, আর কালকের আয়োজনের জন্য ভীষণভাবে এক্সাইটেড। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।